হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা আগামী দিনে এনটিপিসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2021 সালে আরআরবি এনটিপিসি সিবিটি অন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 7 নম্বর ক্লাস, যেটি 3 ফেব্রুয়ারি 2021 সালের ফার্স্ট শিফটে এসেছিল। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভালো লাগলে একটু লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটি 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। 1935 সালের 1 এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। এর প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। অসবর্ন স্মিথ ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। ঠিক আছে, শক্তিকান্ত দাস তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর। আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ করা হয়েছিল 1949 সালের 1 জানুয়ারি। ঠিক আছে, চলো নেক্সট। রাজ্যের নাম বলো যেখানে ভারতের দীর্ঘতম 1 লেনের ইস্পাত তারের ঝুলন্ত সেতু সিয়াং নদীর উপর উদ্বোধন করা হয়েছে। তো এই ঝুলন্ত সেতু যেটি সিয়াং নদীর উপর উদ্বোধন করা হয়েছে, সেটি কোন রাজ্যে? তো সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশের। অরুণাচল প্রদেশের দীর্ঘতম 1 লেনের ইস্পাতের তারের ঝুলন্ত সেতু, যেটি সিয়াং নদীর উপর উদ্বোধন করা হয়েছে। ব্লক চেইনে রেকর্ড করা সেকেন্ডারি বন্ড ট্রেডিং সক্ষম করতে বিশ্বব্যাংক কোন ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? তো ব্লক চেইনে রেকর্ড করার সেকেন্ডারি বন্ড ট্রেডিং সক্ষম করতে বিশ্বব্যাংক অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে। নিচের মধ্যে কাকে 2019 সালে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছিল? 2019 সালে দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশনের ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছিল শৈলেশ তিনাইকর। শৈলেশ তিনাইকরকে। পরবর্তী প্রশ্ন, কে 2019 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেয়েছেন? 2019 সালে কে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেয়েছেন? তো তিনি হলেন রানা দাশগুপ্ত। রানা দাশগুপ্ত 2019 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেয়েছে। দেখো, রেল কিন্তু অনেক পুরনো সাম্প্রতিক ঘটনা তুলে দেয়। ঠিক আছে, তোমরা ভেবো না যে 2019 সালেরটা আসবে না, কিন্তু রেল বিগত দিনের পরীক্ষা এবং আমার নিজস্ব অভিজ্ঞতা, ঠিক আছে, রেলে অনেকবার পরীক্ষা দিয়েছি, সেই অভিজ্ঞতা থেকেই বলছি, রেল কিন্তু অনেক পুরনো সাম্প্রতিক ঘটনা কিন্তু তুলে দেয়। ন্যাসকম, ন্যাসকমের পূর্ণরূপ কি? ন্যাসকমের পূর্ণরূপ কি? তো ন্যাসকমের পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি, এটা হচ্ছে ন্যাসকমের সম্পূর্ণ নাম। সংবাদপত্র বেঙ্গল গেজেটের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটি ভারতের প্রথম সংবাদপত্র বা নিউজ পেপার। তো বেঙ্গল গেজেট এর প্রতিষ্ঠাতা ছিলেন জেমস হিকি।
জেমস হিকি ছিলেন বেঙ্গল গেজেটের প্রতিষ্ঠাতা। এই বেঙ্গল গেজেটই ভারতের প্রথম সংবাদপত্র। কোন রাজ্য সরকার জলের অধিকার আইনের খসড়া তৈরি করেছে, যা রাজ্যের ৭৬.২ মিলিয়ন বাসিন্দাদের জনপ্রতি ন্যূনতম ৫৫ লিটার জলের প্রতিশ্রুতি দেয়? তো জলের অধিকার আইন খসড়া তৈরি করেছে কোন রাজ্য সরকার? তো সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ সরকার। এই আইনে বলা রয়েছে জনপ্রতি ন্যূনতম ৫৫ লিটার জলের প্রতিশ্রুতি। যে রাজ্য সরকার ২০১৯ সালের মে মাসে তার অঞ্চলের মধ্যে ই-সিগারেটের উৎপাদন, বিতরণ, বিজ্ঞাপন এবং বিক্রয় নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল, রাজ্যের নাম হলো। তো কোন রাজ্য সরকার মে ২০১৯ সালে তার অঞ্চল অর্থাৎ রাজ্যের মধ্যে ই-সিগারেটের উৎপাদন, বিতরণ, বিজ্ঞাপন এবং বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কোন রাজ্যটি? তো সঠিক উত্তর হবে রাজস্থান রাজ্যটি। রাজস্থান রাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশে বর্তমানে সর্বাধিক সংখ্যক কর্মক্ষম পারমাণবিক চুল্লি রয়েছে? নিচের কোন দেশে? তো শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক সক্রিয় পারমাণবিক চুল্লি রয়েছে। ঠিক আছে, কর্মক্ষম বা সক্রিয় পারমাণবিক চুল্লি রয়েছে সব থেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কেরালার ঐতিহ্যবাহী থিয়েটার যেখানে ৮ দিনে ৮টি নাটক মঞ্চস্থ হয়? তো কেরালার ঐতিহ্যবাহী থিয়েটার হচ্ছে কৃষ্ণাত্তম। কৃষ্ণাত্তম এটি কিন্তু কেরালার ঐতিহ্যবাহী থিয়েটার যেখানে ৮ দিনে ৮টি নাটক মঞ্চস্থ হয়। পরবর্তী প্রশ্ন, সেই বিজ্ঞানীর নাম বলো যিনি প্রস্তাব করেছিলেন যে ইলেকট্রন একটি ধনাত্মক গোলক এমবেড করা আছে। সেই বিজ্ঞানীর নাম বলো যিনি প্রস্তাব করেছিলেন যে ইলেকট্রন একটি ধনাত্মক গোলক এমবেড করা আছে। তো সঠিক উত্তর হবে জে থমসন। ঠিক আছে, ইলেকট্রন আবিষ্কার করেছেন কে? জে থমসন। নিম্নলিখিত অঞ্চলটি পশ্চিম উপকূলে অবস্থিত। নিম্নলিখিত কোন অঞ্চলটি পশ্চিম উপকূলে অবস্থিত? তো সঠিক উত্তর হবে মালাবার উপকূল। মালাবার উপকূল পশ্চিম উপকূলে অবস্থিত। কেরালার সামুদ্রিক উপকূলকে মালাবার উপকূল বলা হয়। এটি কিন্তু আরব সাগরের তীরে অবস্থিত বা ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত। ঠিক আছে, করমণ্ডল উপকূল এটা পূর্ব উপকূলে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোষের বাইরের আবরণ কোনটি যা কোষের বিষয়বস্তুকে তার বাহ্যিক পরিবেশ থেকে আলাদা করে? কোষের বাইরের আবরণ কোনটি যা কোষের বিষয়বস্তুকে তার বাহ্যিক পরিবেশ থেকে আলাদা করে? তো সঠিক উত্তর হবে প্লাজমা ঝিল্লি। সঠিক উত্তর প্লাজমা ঝিল্লি। পরবর্তী প্রশ্ন, অপারেশন বিজয় নিচের কোন যুদ্ধের সাথে যুক্ত? অপারেশন বিজয় নিচের কোন যুদ্ধের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হবে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ অপারেশন বিজয় নামে যুক্ত। ঠিক আছে, তো অপারেশন বিজয় যুক্ত ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, ভারী জল বলা হয় কারণ? দেখো, ভারী জল ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে, ঠিক আছে, কিন্তু এখানে বলা হয়েছে ভারী জল বলার কারণ কি? তো ঠিক আছে, এটা তো দেখে নেবে। তো ভারী জল বলার কারণ হচ্ছে এটি প্রোটিয়ামের পরিবর্তে হাইড্রোজেনের একটি ভারী আইসোটোপ ডিউটেরিয়াম ব্যবহার করে। ঠিক আছে, তো ভারী জল বলা হয় কারণ এটি প্রোটিয়ামের পরিবর্তে হাইড্রোজেনের একটি ভারী আইসোটোপ ডিউটেরিয়ামে ব্যবহার করে। পরবর্তী প্রশ্ন, বৈজ্ঞানিক
এবং গাণিতিক ব্যবহারের জন্য একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। তো নিচের কোনটি বৈজ্ঞানিক এবং গাণিতিক ব্যবহারের জন্য একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা? এটা কিন্তু কম্পিউটারের থেকে দিয়েছে, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে ফরট্রান। ফরট্রান এটি কিন্তু বৈজ্ঞানিক এবং গাণিতিক ব্যবহারের জন্য উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। এটা কিন্তু কম্পিউটার থেকে তোমাদের প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন হ্রদটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? তো উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরে অবস্থিত, ঠিক আছে? মণিপুরে অবস্থিত এই লোকটাক হ্রদ, এবং এটি কিন্তু মিষ্টি জলের হ্রদ। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় নিচের মধ্যে কে চরমপন্থী নেতা হিসেবে পরিচিত? এই কংগ্রেসের 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে এই চরমপন্থী এবং নরমপন্থী এই দুটো ভাবে বিভক্ত হয়েছিল। তো চরমপন্থী নেতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ছিলেন এই চরমপন্থী নেতা। ভারতের ভূতাত্ত্বিক জরিপ অনুসারে নিচের কোন রাজ্যে ভারতের সর্বোচ্চ গ্রাফাইট মজুত রয়েছে? ভূতাত্ত্বিক জরিপ অনুসারে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ গ্রাফাইট মজুত রয়েছে? তো সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে সর্বোচ্চ গ্রাফাইট মজুত রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2020 সালের ডিসেম্বরে আইসিসি পুরুষ ক্রিকেটার অব দ্য ডিকেড পুরস্কার কে জিতেছেন? আইসিসি পুরুষ ক্রিকেটার অব দ্য ডিকেড 2020 জিতেছেন ভারতের বিরাট কোহলি। বিরাট কোহলি। নিচের কোন সমুদ্র সৈকত এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? নিচের কোন সমুদ্র সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে? তো সঠিক উত্তর হবে চন্দ্রভাগা সৈকত। চন্দ্রভাগা সৈকতটি এশিয়ার প্রথম ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। কে 1866 সালে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ভারতীয় বিষয় নিয়ে আলোচনা করতে এবং ব্রিটিশ জনমতকে প্রভাবিত করতে? তো লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে? দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি 1866 সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে শকুন্তলার পুত্র কে ছিলেন? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলার পুত্র ছিল ভরত, ঠিক আছে? শকুন্তলার পুত্র ছিল ভরত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি একটি বহুমুখী উপাদান যা সমস্ত জীবন্ত প্রাণীর এবং আমরা যে অনেক জিনিস ব্যবহার করি তার ভিত্তি করে? তো সঠিক উত্তর হবে কার্বন, ঠিক আছে? সঠিক উত্তর হবে কার্বন। পরবর্তী প্রশ্ন, হেরিটেজ শহর ওরসা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। শহরটি কোন রাজ্যে অবস্থিত? তো ওরসা শহরটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত, ঠিক আছে? যেটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কোন ভারতীয় বক্সার যে 6বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়ে ইতিহাস সৃষ্টি করেছে? কোন ভারতীয় বক্সার যে 6বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে? তো ম্যারি কম। ম্যারি কম একজন ভারতীয় বক্সার যে 6বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। 1586 সালে
দ্য লিটল ব্যালেন্স বইটি কে লিখেছেন? 1586 সালে দ্য লিটল ব্যালেন্স বইটি লিখেছেন গ্যালিলিও গ্যালিলি। 1586 সালে দ্য লিটল ব্যালেন্স বইটি লিখেছেন গ্যালিলিও গ্যালিলি। পরবর্তী প্রশ্ন, কবে সর্বভারতীয় খিলাফত কমিটি একটি প্রস্তাব করে ঘোষণা করে যে কোনো মুসলমান ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করবেন না? তো সেটা হলো জুলাই 1921 সালে। জুলাই 1921 সালে সর্বভারতীয় খেলাফত কমিটি এই প্রস্তাব করে যে কোনো মুসলমান ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করবে না। বিখ্যাত অজন্তা গুহা একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, নিচের কোন স্থানে অবস্থিত? তো এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। বিখ্যাত অজন্তা গুহা ঔরঙ্গাবাদে অবস্থিত। কোথায়? ঔরঙ্গাবাদে। বায়ুমণ্ডলের নিচের কোন গ্যাস দহন, শ্বসন এবং নাইট্রোজেনের অক্সাইড গঠনে তিনটি প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? তো গ্যাসটি হলো অক্সিজেন। অক্সিজেন গ্যাস যা দহন, শ্বসন এবং নাইট্রোজেনের অক্সাইড গঠনে ব্যবহৃত হয়। এই তিনটি প্রক্রিয়ায় কিন্তু ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, অক্টোবর 2020 অনুযায়ী গোয়ার মুখ্যমন্ত্রীকে? তো তিনি বর্তমানে রয়েছেন, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে প্রমোদ সাওয়ন্ত। প্রমোদ সাওয়ন্ত যিনি গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী। তো দেখো, আমি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল নিয়ে একটি ভিডিও করে দিয়েছি, তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই সেটা দেখে নেবে। নিচের কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন তৈরি করেছে? তো সেই কোন সংস্থা? তো সঠিক উত্তর হবে গ্লাসগো স্মিথ ক্লাইন। গ্লাসগো স্মিথ ক্লাইন এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন তৈরি করেছে। নিচের কোনটি ভারত এবং পাকিস্তানের সীমান্ত? তো সঠিক উত্তর হবে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের সীমান্তে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে সমতার ধারণাটি নিহিত রয়েছে? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সমতার ধারাটি নিহিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অনুচ্ছেদ 14। তো এটি কিন্তু একটি মৌলিক অধিকার। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।